মর্নিং সকলকে। এই যে সকালবেলা, এটা শনিবার দিন সকালবেলা মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। আর এটা হচ্ছে যে মা তারাশনি মন্দির। আর হচ্ছে লেখাই আছে মা তারাশনি মন্দির। এই যে এখানে ননা বসেছিল, আমরাই একটাই লাস্ট পুজো দিতে বাকি ছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এই যে আমি এখন বাড়ি যাচ্ছি। আর এই জায়গাটাতে করে নিয়ে এসেছিলাম, আমি এটা ঢাকা দিয়ে নিয়ে এসেছিলাম। এই যে দেখাচ্ছি মন্দিরটা বাইরে থেকে একটুখানি দেখিয়েছি। তোমাদের দাদাভাই আমাকে ছাড়তে আসছে। আর আমি যেটা দিয়ে আমার ছেলেকে টিউশন ছাড়তে চাই ওইখানেই সামনে, বেশি দূরে নয়, কাছের মধ্যেই গিয়েছিলাম। বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এই যে আজকে শনিবার, আজকে হচ্ছে যে ব্লগটা স্টার্ট করছি। আর এখন হচ্ছে যে এই যে মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, তোমাদের বললাম এই যে ঘরে পুজো করে সব কাজ সেরে রেখে মন্দিরে গিয়েছিলাম। এখন শুধু টিফিন খাবারটা একটু বানাবো। আর শনিবার ছেলে স্কুলে টিফিন নিয়ে যায়নি, চলে আসবে 10টা 40-এ ছুটি হবে, 11টার মধ্যে চলে আসবে, এসে খাবে। আর হচ্ছে যে আজকে আমাদের বিবাহবার্ষিকী, সেই জন্য মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। বিবাহবার্ষিকী সেইভাবে কিছু অনেক ধুমধাম করে কিছুই করি না, কোনো বছরই হয় না। আর হচ্ছে যে প্রত্যেকবারে মন্দিরে পুজোটা দেওয়ার চেষ্টা করি, ঠাকুরকে পুজো করি, ব্যাস এতটুকুই। আর খাওয়া দাওয়া টুকিটাকি সবারই সবসময় ভালো খাওয়া দাওয়া এরকম হয়। আজকে শনিবার, দেখি আজকে কিছু না করলেও কালকে করবো, দেখি কী কী করি সারাদিন, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে একটু গ্রাইন্ডারে সব পেস্ট করে নিচ্ছি। এই যে টমেটোটা বেটে নিচ্ছি, তারপরে হচ্ছে যে আরও আদা রসুন বেটেছিলি, তারপরে কড়াইশুঁটিটা বেটেছি, সব কিছু বেটে নিয়ে এই যে দেখতে পেলে তখন কড়াইশুঁটিগুলো গ্রাইন্ডারে পেস্ট করছিলাম। হচ্ছে যে কড়াইশুঁটি কচুরি বানাবো বলে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর তোমাদেরকে দেখাই, কড়াইশুঁটির পুরটা করে ফেলেছি, দেখাতে পারিনি কারণ একটু ব্যস্ততার মধ্যে আছি, তাড়াতাড়ি করে রান্নাটা করার চেষ্টা করছি। ছেলের স্কুলের আজ রোদ্দুর বেরিয়েছে না অনেক, ছেলের স্কুলের ড্রেসগুলো কেচে তাড়াতাড়ি দিয়ে আসবো বলে, কালকে আবার ওর পরীক্ষা যে দিতে যাবে না অন্য স্কুলে, সেখানে যাবে। ওই জন্য তাড়াতাড়ি করছি, ওকে চান করতে ঢুকিয়ে দিয়ে যতটা পারছি রান্না তাড়াতাড়ি করে একবার ছাদে যাবো। তোমাকে দেখাই কি করেছি। কড়াইশুঁটিটাকে কাঁচা বেটে নিয়েছিলাম, তার মধ্যে নুন আর চিনি দিয়েছিলাম, দিয়ে কড়াইয়ের মধ্যে ঘি দিয়েছিলাম, ঘি দিয়ে কালো জিরে আর হিং দিয়ে ফোড়নে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা দিয়ে ভালো করে হয়ে যেতে একটু বেসন দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে রেখে দিলাম। অ্যানিভার্সারি রান্না হচ্ছে আজকে নিরামিষ, তো আজ জন্য বেশি কিছু করছি না, রাত্রিবেলায় কচুরি আর আলুর দম করবো। আর কালকে যা হবে কালকে হবে। আর এই যে বেগুন ভাজা হচ্ছে, আর এখানে সিম ভাজা হয়ে গেছে, আর ফুলকপি আলুর তরকারি করব। আর এখানে মুগের ডাল সিদ্ধ করে কিছু মুগের ডাল হবে। আর এই যে ভাত হচ্ছে, আর পাঁপড় ভাজা করব, আর কিছু করব না। আর দেখতে থাকো আমার ভিডিওটা, যে আমি কী করি না করি তোমাদেরকে অল্প অল্প শেয়ার করব। এই যে আমি রোজই রান্নাটা মানে হয়ে আসে তখনই ঝাঁট দিতে শুরু করে দিই, কি রান্না হয়ে গেলে রোজ ঝাঁট দিই। আর বিকালবেলা একবার ঝাঁট দিই। আর সকালবেলা তো সবাই ঝাঁট দেয়, এই তো দুবার তিনবার তো দেওয়া হয় ঝাঁট, তারপরে মাঝে মাঝে দিতেই হয়। এই যে একটু ভালো করে ঝাঁটটা দিয়ে নিচ্ছি, নিয়ে নিলে পরিষ্কার হয়ে থাকে ঘরগুলো। সবজি টবজি কাটা, রান্নাঘরটা পুছি একবার, কিন্তু তা তো একটু ঝাঁট দিলে আরও পরিষ্কার লাগে। আর যা চুল, তো চারিদিকে চুলে ভর্তি, শুধু চুল আর চুল। আর কি করবো, এই যে ঝাঁটটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এই যে এইখানটায় তোমাদের সাথে একটু কথা বলছিলাম, কিছু কারণবশত কথাটা আর দিতে পারলাম না। এখানে আমার একটু মনটা একটু খারাপ হয়ে গেল। আমি হচ্ছে যে কড়াইশুঁটির যে কচুরির যে পুরটা আমি সবসময় সকালের দিকে বানিয়ে রাখি, কেননা দিনের বেলা বানিয়ে রাখলে না খুব সুন্দর হয় রাত্রিরে পুরটা। আর পুরটা করব বলে ভিডিওটা মানে করেছি, আর ভিডিওটা মানে অন করাই হয়নি। আর তার মধ্যে আবার আদা রসুন বেটে রাখলাম, সেটা সব গেল বেসিনের মধ্যে পড়ে, ওই জন্য মনটা এত খারাপ হয়ে গেল যে দেখাতেই পারলাম না। ভাত এখন নিয়েছি, তোমাদের দাদাভাই চলে এসেছে। এই যেখানে ভাত আছে, লেবু লঙ্কা আছে, আর ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা, সিম ভাজা, এটাও একটা সবজি, আর এখানে মুগের ডাল আছে, আর এখানে দু রকম আচার আছে। আজকে বিবাহবার্ষিকী এটাই মেনু, কেননা আজকে আমাদের নিরামিষ, সেই কারণে রাত্রিবেলা কি করি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমরা দেখবে রাত্রিবেলা ভালো কিছুই করব। আর কালকে ব্লগটা নিশ্চয়ই অনেক ভালো হবে, তোমরা দেখবে কালকে কি করি না করি। আর দেখা হবে সন্ধ্যেবেলা একবার। এই যে সন্ধ্যাবেলা এখন সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি এই যে আলতা পরে নিয়েছি, নিচে দেখতে পাওয়া যাচ্ছে, পরে নিয়ে এই যে একটু কালকে বলছিলাম যে তোমাদেরকে যে ছেলের একটা পরীক্ষা দেওয়া আছে, যাবো 1:30টার মধ্যে ঘর থেকে সেখানে পৌঁছে যেতে হবে, তাড়াতাড়ি রান্না করতে হবে। ভাবছি এখন সব সবজি টবজিগুলো কেটে রাখি, আর রাত্রিরে কি একটু ভালো কিছু রান্না করার তো ইচ্ছা আছে, তো বললাম তখন দেখিয়েছি।
আর করবো, এগুলো সব কেটে কুটে রাখি। যে চলো কেটে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো রাত্রে কী কী রান্না করছি না করছি সব দেখাবো। মাখিয়ে রেখেছিলাম চিনিকে গুঁড়ো করে নুন দিয়ে আর তেল দিয়ে ময়দাটা এরকম মাখিয়ে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে আর পুরটা ভরা দেখাতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছে তরকারি করতে, ছোট আলু তো কাটতে অনেকটা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে। এখন 11টা 5-10 বাজে, আমি এখন পুরিটা ভাজতে এসেছি আর এই যে পুরিগুলো ভেজে নিচ্ছি। আজকে কিন্তু খুব সুন্দর হয়েছিল তরকারিটা, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে তোমাদের দাদাভাই দেখাচ্ছে, ওকে বললাম দেখাতে, তখন তো দেখাতে পারিনি। তরকারিটাও খুব সুন্দর হয়েছিল। আর হচ্ছে যে একটু নুনটা কম হয়েছিল, আমি নুন কম দিয়েই করি সব সময়। আর এই যে ময়দা একটু রয়ে গেছে আর কড়াইশুঁটি পুরটা রয়ে গেছে, ওটা পরে কখনো করব। তাতেই যা করেছিলাম, সবার দুটো একটা করে সব খেয়ে তাও দুটো রয়ে গেছে। এই যে পুরিগুলো সব ভালো করে ভেজে নিচ্ছি আর খুব সুন্দর, একটাও মানে পুরি ফোলেনি বলে নয়, সব পুরি পুরো একদম ফুলে পুরো একদম। এই যে তেলটা একটু কম আছে, ওই জন্য একটু ফুলতে একটু লেট হচ্ছে। আর এই যে ওইখানে কতগুলো হয়ে গেছে। এই যে দুটো পুরি হচ্ছে যে পুরটা ফেটে গেছে, বাদ বাকি আমার পুর ফাটে না, কিন্তু দুটোরই ফেটে গেছে। এই যে পুরিগুলো হচ্ছে একটু লাল লাল করে না ভাজলে জানোই তো ভালো লাগবে না, সেই কারণে একটু লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। আর এই যে কে ভেজে দিচ্ছে দেখো, এই যে তোমাদের দাদাভাই ভেজে দিচ্ছে। আর হচ্ছে যে কড়াইশুঁটির কচুরিটা হেভি খেতে হয়েছে। তোমার দাদাভাই একটা খেয়ে দেখেছে, কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে, তোমরা এরকম করে দেখবে, হেভি লাগবে। এইভাবে এই যেরকম যা করেছি সেরকম করে সেম করবে। তোমাদের তো পুরটা করাতে দেখাতে পারলাম না, তখন তো বললাম ভিডিওটা মানে করেছি কিন্তু অন করতে ভুলে গেছি, যাই হোক কিছু হয়েছে যে ভিডিওটা হয়নি। আমি তোমাদেরকে আবার কখনো করলে তোমাদেরকে পুরোটা দেখাবো, দেখবে খুব সুন্দর হয় খেতে, এত সুন্দর ওইটাই শুধু খাওয়া হয়ে যাবে। খাবার রেডি হয়ে গেছে, এই যে তোমার দাদাভাইকে দিচ্ছি, তোমাদের দাদাভাই অ্যানিভার্সারি স্পেশাল খাবার। আর এই যে ছেলেকে আধ ঘন্টা আগে দিয়েছি, এখনও পর্যন্ত খাওয়া শেষ করতে পারে না। এই যে চলছে, এখনও কখন যে খাবে 12টা বেজে যাবে, আর এখন 11:30 পার হয়ে গেছে। এই যে খাও, খেয়ে বলো কেমন হয়েছে বন্ধুদেরকে। টেস্টি। আমার ছেলে বলছে টেস্টি। তাহলে মিঠা দি বাবা। সুন্দর হয়েছে, হেভি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। কালকে তোমাদেরকে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। কালকে একটু বাইরেও যাব, তোমাদেরকে বাইরেও ঘুরে দেখাবো, দেখবে কেমন হয় না হয়। দেখা হবে নতুন আরও একটু ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট, জয় জগন্নাথ।